যদি বলি বাজারের নামি দামি ঔষধ ছাড়াই ভ্যাকসিন না করেও আপনি সারা বছর দেশি মুরগি সুস্থ রাখতে পারবেন। হ্যাঁ, এমন কিছু ঘরোয়া ও প্রাকৃতিক উপকরণ দিয়ে আজকে একটি ঔষধ বানিয়ে আপনাদের দেখাবো, যেটা বানাতে লাগবে মাত্র 4টি সাধারণ উপকরণ, এবং যেই উপকরণগুলো আমাদের সবার ঘরেই থাকে। দেশি মুরগি পালন আমাদের গ্রামের গৃহিণীদের আয়ের একটি অন্যতম বড় মাধ্যম। আর আমি প্রায় সব ভিডিওতেই বলি, দেশি মুরগির সাধারণত কোনো রোগবালাই হয় না, হলেও সেটার পরিমাণ অনেক কম। আর যেটুকু হয় সেটা সাধারণত ভ্যাকসিনের অভাবে হয়। কিন্তু সমস্যা হয় যখন দেশি মুরগি হঠাৎ অসুস্থ হয়ে পড়ে আর বাড়ির গৃহিণীরা বুঝতে পারেন না কি করা উচিত আর কি করা উচিত না। বাজার থেকে যেসব ঔষধ আমরা কিনি সেগুলো তো দামি বটেই, আবার অনেক সময় কাজও করে না, হিতে বিপরীত হয়ে যায়। তাই আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো কিভাবে একদম ঘরে বসেই মাত্র 4টি সহজ ঘরোয়া ও প্রাকৃতিক উপকরণ দিয়ে বানাতে পারবেন এমন একটি ঔষধ, যেটা খাওয়ালে মুরগির ঝিমানো, পাতলা পায়খানা, এমনকি ভাইরাস জনিত যত সমস্যা আছে সব থেকে মুরগি বেঁচে থাকবে। আর সবচেয়ে ভালো দিক হলো এটা পুরোপুরি প্রাকৃতিক, কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই। তাই সারা বছর ভ্যাকসিন ছাড়াই আপনি দেশি মুরগি সুস্থ রাখতে পারবেন। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে ভিডিওটিতে একটি লাইক ও চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, নয়তো করার দরকার নেই। এবার আসুন উপকরণগুলো একে একে দেখে নিই। প্রথমেই হলুদ। হলুদ হলো প্রাকৃতিক অ্যান্টিবায়োটিক। এটা মুরগির শরীরে থাকা সংক্রমণ দূর করে, ক্ষত শুকাতে সাহায্য করে আর শরীরের ভিতরের টক্সিন বের করে দেয়, যা আমি আমার আগের অনেক ভিডিওতে বলেছি। তুলসীকে বলে প্রাকৃতিক ইমিউনিটি বুস্টার। এটা শ্বাসকষ্ট, কাশি আর ভাইরাস জনিত রোগ থেকে মুরগিকে রক্ষা করে। বিশেষ করে এখন বর্ষার সময় এই মুহূর্তে তুলসী মুরগির জন্য খুব কাজে দেয়। আর আপনি একটি বিষয় খেয়াল করে দেখবেন, মুরগির যত ধরনের মহামারী আছে তার বেশিরভাগ হয় ঠান্ডা কাশির মতো ভাইরাস জনিত রোগ থেকেই। মরিচের গুঁড়া দেখে আবার ভয় পাবেন না। অল্প পরিমাণে মরিচ মুরগির শরীরে রক্ত সঞ্চালন বাড়ায় আর ক্ষুধা বাড়ায়। এতে মুরগি ভালো খায় এবং সুস্থ থাকে। মধু হলো শক্তির একটি ভান্ডার। এটা মুরগিকে তাৎক্ষণিক শক্তি দেয়, শরীরের ভিতরে জীবাণু মারতে সাহায্য করে আর ডিম উৎপাদন কয়েক গুণ পর্যন্ত বাড়িয়ে দেয়। একটি টিপস দিয়ে রাখি, অনেকেই বলে থাকেন মুরগির ঝিমায় খাবার খেতে চায় না, চুপ করে এক জায়গায় বসে থাকে। তখন আপনি খাবার বা পানির সাথে যদি সামান্য একটু মধু মিশিয়ে খাওয়াতে পারেন, তাহলে তাৎক্ষণিক মুরগির শরীরে এটা রিয়াকশন করবে, মুরগি দ্রুত সময়ের মধ্যে সুস্থ হয়ে যাবে। তো উপকরণগুলো তো জেনে নিলাম, এবার জানবো কিভাবে ঔষধটি বানিয়ে মুরগিকে খাওয়াবেন, কারণ এটাই হচ্ছে মেইন। এইখানে একটু ভুল হলেই কিন্তু হিতে বিপরীত হয়ে যাবে, আপনার মুরগি আরো বেশি অসুস্থ হয়ে যাবে। তাই ভিডিওর এই অংশটুকু খুব মনোযোগ দিয়ে দেখবেন। আর ভিডিওতে আপনি যত বেশি কমেন্ট করবেন আমার তত বেশি ভালো লাগে। কমেন্ট করার কোনো টপিক খুঁজে না পেলে আপনি কোন জেলা থেকে আমার ভিডিওটি দেখতেছেন এটা আমাকে জানাতে পারেন। তাই কমেন্টে আপনার জেলার নাম লিখে যাবেন প্লিজ। প্রথমেই এইখানে 1 চিমটি হলুদের গুঁড়া নিয়ে নিব। এর সাথে এবার ভালো এবং ফ্রেশ দেখে 10 থেকে 12টি তুলসী পাতা দিয়ে দিব। তারপর 1 চিমটি লাল মরিচের গুঁড়া দিয়ে দিব। সবশেষে 1 চা চামচ মধু মিশিয়ে বাকি উপকরণগুলোকে ভালো করে পিষে নিব, যেন একটা উপকরণের সাথে অন্য একটি উপকরণ খুব ভালো করে মিশে যায়। তারপর একটি পাত্রে 1 লিটার পানিতে এই উপকরণগুলো দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিব, এবং এইভাবে 20 থেকে 30 মিনিট এই পানিতে উপকরণগুলো ভিজিয়ে নিব। এতে করে তুলসী সহ অন্যান্য যে উপকরণগুলো আছে এর গুণাগুণ কিন্তু পানির সাথে খুব সহজেই মিশে যাবে। এবার এই পানি ছেঁকে মুরগির পানির পাত্রে দিয়ে দিব। এইভাবে সপ্তাহে 1 থেকে 2 বার নিয়মিত খাওয়ালে মুরগির রোগ প্রতিরোধ ক্ষমতা কয়েক গুণ পর্যন্ত বেড়ে যাবে, যেটা আমি নিজে প্রমাণ পেয়েছি আমার মুরগিগুলোকে প্রয়োগ করে। এইভাবে ঘরে বসেই আপনি বানিয়ে ফেলতে পারবেন দেশি মুরগির প্রাকৃতিক একটি ভ্যাকসিন। এখন বাজারের নামি দামি ঔষধ না খাইয়েও ভ্যাকসিন ছাড়াই আপনি সারা বছর আপনার দেশি মুরগি সুস্থ রাখতে পারবেন। এটা নিয়মিত ব্যবহার করলে মুরগি সুস্থ থাকবে, ডিমও বেশি দিবে, আর আপনাকে ভ্যাকসিন বা বাজারের ক্ষতিকর ওষুধের পিছনে আর বাড়তি টাকা খরচ করতে হবে না। এইটা যদি আপনি বানাতে না পারেন বা উপকরণগুলো যদি আপনি জোগাড় করতে না পারেন, তাহলে এই ভিডিওতে আমি দেখিয়েছি ভ্যাকসিন ছাড়াই দেশি মুরগি সুস্থ রাখার আরো একটি ঘরোয়া এবং প্রাকৃতিক উপায়, যা আমি এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করেছি। ভিডিও লিংক ডেসক্রিপশন ও পিন কমেন্টে দেওয়া থাকবে। ভিডিওর এই পর্যন্ত দেখার পরেও যদি আপনার কোথাও বুঝতে সমস্যা হয়, তাহলে নির্দ্বিধায় আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন, আমি আপনার কমেন্টের রিপ্লাই করব ইনশাল্লাহ। আর ভিডিওটি যদি ভালো লাগে তাহলেই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, নয়তো সাবস্ক্রাইব করার দরকার নেই। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। কথা হবে পরবর্তী ভিডিওতে। আসসালামু আলাইকুম।